চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে যায়। আয়েশা বলে নবী গো আমি প্রশ্ন করলাম আপনি জবাব না দিয়ে কাঁদলেন কেন নবী? আমি আয়েশা দেখতেছি আপনি জবাব না দিয়ে তো কাঁদছেন কেন? আপনার চোখের পানি এত পড়ছে কা? আমার সোনার নবীজি বলে আয়েশা রে সেই দিনের কথাগুলো মনে করে দিস না, সেই দিনের কথাগুলো তুমি খেয়াল করে দিও না। আমি নবী বড় কষ্ট পাই, আমি নবী বড় ব্যথা পাই। কোন দিনের কথা গো নবী? আয়েশা রে আমার ছোটকালে শিশুকালে বাল্যকালে কোন রোগ বসন্ত কলেরা হয় নাই। আয়েশা আমি ইসলামের খাতিরে আমি যেদিন ইসলাম প্রচার করতে তাইবের জমিনের মধ্যে যাই, আয়েশা রে তাইবের মানুষ আমাকে চিনতে পারে নাই, তাইবের মানুষ আমাকে পাগল বলছিল রে আয়েশা। তাইবের যুবকরা আমার শরীরে পাথর মারে বলি আয়েশা রে আমার অঙ্গটা না কালো বর্ণ করে দিচ্ছে আয়েশা। আচ্ছা সেই দিনের কথা যদি মনে করি আমি নবী সহ্য করতে পারি না। আয়েশা রে আইবের জমিনে তাই বাসীরা যুবক রে এত পাথর মারছিল। আয়েশা আমি তাইবের জমিনে ডুলি পড়ে গেছিলাম, আমি উটের মতন আমার ওই দিন শক্তি পর্যন্ত ছিল না। আয়েশা রে আমার শরীরের কাপড় গোলা তাইবের জমিনে রক্ত রঙিন হয়ে গেছিল। আয়েশা আয়েশা সেদিন আমার পায়ের জুতে গুলো পর্যন্ত আমার শরীরে রক্ত দিয়ে কল শব্দ করেছিল। আয়েশা সেই দিনের কথাগুলো তুমি মনে করে দিও না আয়েশা। আমি নবী বড় কষ্ট পাই, আমি নবী বড় ব্যথা পাই। মা আয়েশা আম্মা বলছে নবী গো ইসলামের জন্য আপনি এত কিছু করেছেন, আল্লাহ কি তোমার কাছে সাহায্য দেয় নাই? ওই দিন নবী বলছে আয়েশা তখন হাতে জিবরাইল হাজির হয়েছিল। ওগো নবী কান্দেন না, তাইবের ইতিহাস আল্লাহ সহ্য করতে পারে না গো নবী। আমি জিবরাইল আসিলাম তোমার দরবারে, আপনি জবান দিয়ে যা বলবেন আমি জিবরাইল তাইবের জমিন আমি করে দিয়ে যাব। ওগো নবী বলুন তাইবের জমিন যদি উলট পলট করা লাগে তবু আমি উলট পলট করে দেব। আয়েশা রে সেদিন আমি জিবরাইলকে বলছিল জিবরাইল যা ফিরে যা, আমি তাইবের মানুষকে অভিশাপ দিই না। আয়েশা রে আমি জিবরাইলকে ফেরত দিয়েছি। জিবরাইলকে বলছি জিবরাইল আমি নবী দুনিয়ার জমিনতে একদিন চলে যাব কবরে, বহু বছর চলে যাবে রে জিবরাইল। এই তাইবের বংশ থেকে একদিন আমাকে নবী করে মানে নেবে, তার জন্য আমি তাইববাসীকে অভিশাপ দিয়ে যেতে পারি। বন্ধুরে আমার চোরা চলে না, আমার নবী এত জীবনে কষ্ট করে গেছে গো। আজকে একটা নবীর বাড়ির জন্য গো সোনার তানার আব্বা গো আমার, আজকে আমি একটা নবীর সুন্নতের জন্য আমি ভালোবাসা দেখাইতে পারলাম না। আজকে আমি দাড়ি কাটি কাটি আমি নবীজির কলিজার মধ্যে খুর লাগাইয়া দিলাম, নবীজির কলিজার মধ্যে আঘাত লাগাইয়া দিলাম। আমার নবী বলল লাই পেনু না হাদুকুম হাত্তা কুনা খাব্বাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, অতক্ষণ পর্যন্ত হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। নাই থাকবে নবীর ভালোবাসা যদি থাকতো বাবা আজকে মুসলমান, তাহলে এই রকম অবস্থা হতো না। আজকে ওয়াদা দিয়ে দেবে যুবক বাবারা, আমি হাতে পায়ে ধরি বলি যাই তোমাদের এলাকা কোনোদিন আসি কিনা নবীজির কলিজায় দুঃখ দেবেন না।
10টা ডাইনি সুন্নতের মধ্যে আমল করব। 6 নম্বর হলো বাবা জানো না, এই হাতে পায়ে নখ কাটাটা রসুলের ডাইনি সুন্নত। যেরকম সুবহানাল্লাহ। কাকের তালি চুল কাটায় অপ্রয়োজনীয় রোম যাকে বলা হয়, অপ্রয়োজনীয় রোম যেটা আছে এইটা কাটি ফেলাবেন, এটা হলো নবীজির ডাইনি সুন্নত। যেরকম সুবহানাল্লাহ। কত যুবক আছে এখনো পর্যন্ত 40 দিন চলে যায় তার অপ্রয়োজনীয় রোম শরীর থেকে ফেলায় না, আছে না? এটা রসুলের ডাইনি সুন্নত। আল্লাহ রসুল বলে দিয়েছেন পায়খানা করে যে কুলুপ ব্যবহার করা হয়, পেশাব করে যে কুলুপ ব্যবহার করা ডাইনি সুন্নত। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা আজকে আমরা কয়জন যুবক আছি পায়খানা করলে তো কুলুপ ব্যবহার। হুজুর কুলুপ কি বস্তু? একটা মাটির ডলা হলেও হয়ে যায়। কত মা বোন আছেন, আম্মারা শুনে রাখো, আম্মারা তোরাও পায়খানা গেলে কমপক্ষে কাপড় হোক, নেসরা হোক, কুলুপ হোক করবেন। মা জানো না, কুলুপ ব্যবহার না করে যদি ওই মেয়েটা যদি রান্না ঘরে দেয়া ভোগ চাউলের ভাগ যদি একবার চাউল যদি খসাখসি করে, দেখবেন 13 মশলা 14 মশলা রাজভোগ খানা হয়ে যাবে। যেরকম ঠিক না বেটি? ওই মেয়েটা যদি আল্লাহর কোরআন পড়া জানে, ওই মেয়েটা আল্লাহর কোরআন পড়ার আগে ওই পায়খানার ঘরে গেলে সুন্দর করে আসি তার হাতটা পরিষ্কার করবে। যেরকম ঠিক না বেটি? আর যে মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন থাকবে না, ওই মেয়েটা তো হালাল হারাম বুঝবে না, ও তো হারামও বুঝবে না, হালালও বুঝবে না, যেটাই পাবে স্বামীকে সেটাই খোয়াবে। যেরকম ঠিক না বেটি? আমার মা বোনেরা, আমারা গো শুনি রাখো মা, ও মা জান্নাত যদি যেতে চাও, আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ আরো প্রশ্ন করলো, কুতু সুম্মায়ো, নবী গো নামাজের থেকে আরো কোন আমল আল্লাহর কাছে আছে নাকি? নবী বলল কালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। নবীকে প্রশ্ন করলো, গো নবী নামাজের পরে আরো কোন আমল আছে নাকি? কুতু সুম্মায়ো, নবী গো কোন আমলটা নামাজের পরে আছে? নবী বলো কানা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। 90% যুবক আছে রে ভাই, ওই বিবি সঙ্গিনী পায়া আদরের মাটাকে ফেলে দিয়েছে, আদরের আব্বাটাকে ফেলে দিয়েছে। যে মাটা তোকে ঠান্ডার মৌসুমে তোকে মানুষের বাড়ি কাপড় খুঁজি খুঁজি আনিয়া, ব্যাপারী ছেলেমেয়ের কাপড় খুঁজি আনিয়া তোকে ঠান্ডার মাকমাসি গায়ে দিয়ে দিয়েছে। এখন আজকে তুমি মাটাকে ধাক্কা মারি বাড়ি করে দাও। যে বাবা কম দামি লঙ্গি পরি তো ঈদের দিনে দামি পোশাক পাঞ্জাবি কাটি দিয়েছে, আজকে তুমি সেই বাবাটাকে ধাক্কা মারি বাড়ি করে দাও। আল্লাহ বলে বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। এই যুবক মনে রেখে আব্বারা, পৃথিবীতে একজন নবী ছিল বা তার নাম হলো হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ। একদিন তার মা করুণ সুরে ডাকলো, বাইজিদ রে, ও বাইজিদ আমার কেন বা পিপাসা একটু লাগিয়ে গেল বাবা, পানি আনি দাও, পানি আনি দাও। 7 বছরই বাইজিদ আরে মা ডাক শুনে সহ্য করতে পারল না, পানি আনতে রান্নাঘরে চলে গেল। মা আমার কাছে কোনোদিন এইভাবে পানি চায় নাই। রান্না করে দিয়ে দেখে কলসের মধ্যে পানি নাই, ঘরে এক ফোঁটাও পানি নাই। বাইজিদ বলল, রে আমার মা আজকে কেন পানি খাইতে চাইলাম, এখন রান্নাঘরে পানি নাই, কি করি রে, খালি হাতে মার কাছে যেতে পারি না। ওই বাইজিদ বুস্তামি পানির গিলাসটা নিয়ে নদীর কূলে বহুদূর চলিয়ে গেলেন। নদীর কূলে যেতে যেতে আবার পানি নিয়ে আসতে আসতে বহু সময় লাগিয়ে গেলেন। আসিয়া দেখে রে মা ঘুমের মধ্যে বিহুশ হয়ে পড়ে আছে। বাইজি বাবা, আল্লাহ আমি পানি আনতে গেতে আসতে মার ঘুম ধরে গেছে, আল্লাহ আমি যদি ঘুমিয়ে যাই, আমার মা যদি গভীর রাইতে উঠি পানি চায়, আমি যদি পানি দিতে না পারি, আমার বাইজির ইবাদত আল্লাহ কবুল করবে না। হযরতে বাইজি বুস্তামি পানির গিলাসটা নিয়ে মা শীতনের মধ্যে দাঁড়িয়ে রইল। মা সারা রাত্রি ঘুম ভাঙে গেল। ফজরের আজানে শোনা যায় মুয়াজ্জিন আজান ফুঁকে। বাইজির মার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখে বেটা বাইজি পানির গিলাসটা নিয়ে শীতনে দাঁড়িয়ে আছে। মা বলছে, বেটা রে, এখন আমি তো তোর কাছে পানি চাই নেই বাবা, আমি সার নামাজের পরে পানি চাইলাম, এখন
তো ছবি ছাদে ফজরের টাইমকে পানি খাবে, কইছে মা তুমি যখন পানি চাইছো মা রান্না করে পানি ছিল না মা, মা আমি রান্না করে পানি না পায়া মা তোর মহব্বতে মা আমি নদীর ঘাটে গেছিলাম মা, ও মা নদীর ঘাট থেকে পানি আনি দেখি মা তোর ঘুম ধরেছে মা, তোকে আমি ডাকতে সাহস পাই নাই কা, তুমি তাহাজ্জুদ গুজারি করো, সারা রাত আল্লাহ আল্লাহ করো মা, তোর আরামটা যদি হারাম করে দেয় আমার বাইজি ছেড়ে ডাক আল্লাহ শুনবে না মা, আমার কোনো কষ্ট হয় নাই মা, আমি তোর কাছে কিছুই চাই না মা, আমার হাতের পানুটুক খেয়ে মা একটু তুই দোয়া করবি মা। হযরতে বাইজি বুস্তামির মা নামাজ শেষ করে পানি খেয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ও মাওলা রে আমার বেলা যদি এক গ্লাস পানির বিনিময় সারা রাত যদি শীতে নিয়ে শুয়ে দাঁড়িয়ে থাকতে পারে আল্লাহ, আমি মা দোয়া করব পৃথিবীর জমিনে হযরতে বাইজি সুলতান আরিফিন আউলিয়া না বানা পর্যন্ত দুনিয়া থেকে নিও না, হযরতে বাইজি পৃথিবীতে মান দোয়ায় সুলতান আরিফিন আউলিয়া হয়েছে, যেরকম সুবহানাল্লাহ। আব্বারা 90% যুবক আছে দেখবেন বিবির ভয়ে মা ঈদের দিন 10 টাকা হাতে দিতে পারে না, 90% যুবক আছে বিবির ভয়ে বাবাকে ঈদের দিন লুঙ্গি পাঞ্জাবি আনি দিতে পারে না, ঈদের আগে বাবা মার সাথে দেখা করতো ছেলেরা ভয় পায়, কেন ওই যে কানধানি বিবি আছে কখন বা নজরে পড়ে যায়, ঠিক না ঠিক? মা বলে না খবরদার, যুবক বারবার বারবার বুড়ি মার কাছে যায়, ছেলের কাছে বারবার ঘরে যায়, দেখে বন্ধু বান্ধব নিয়ে বসে থাকে, মা মূর্খ মানুষ, তা ছেলে বড় জ্ঞানী মানুষ, আকিলুন বড় বুদ্ধিমান, মা গেতে একটু ভয় পায়, যদি যাই আমাকে যে ধমক দেয়, এই বুড়ি হ্যাঁ কী করি, যখনই যায় তখনই দে বন্ধু বান্ধব নিয়ে ঘরে বসি, লাস্টে বলতে ছেলে বলছি রে মা কেন বা বারবার আসি ভুলকি মারি যায়, মার বা কী বা প্রয়োজন আছে, বন্ধু বান্ধব তো শেষ হয় না, একজন পরে একজন আসে, লাস্টে অফিসার নিজে মার ঘরে গেছে পাক ঘরে, মা তুই কেন মা এক করিস সকাল থেকে বারবার মোর ঘরে যাস, কেমন ভুলকি মারি দেখিস ফুসি মারি দেখিস, কথা বলিস না কাবা কী বা কবারও চায়, মা বলছে বাবা আমি বারবার গেলাম একটা কথার জন্যে, বাবা আমি মূর্খ মানুষ, তুই হচ্ছে শিক্ষিত ছেলে, আমি যদি ওই সময় কথা বলে তুমি আমাকে ধমক দিতেও পারো, সেই জন্য বলতে সাহস পাই না বা। অবে মা বলছে, বেটা বলছে মা তুমি কেন কথা বলবে না মা, তুমি এত মা হও, মা তোর ত্যাগী তুই বন্ধুগুলো বড় না মা, মা এখন তুই খুলি বল মা কি কথা আছে মা, মা তোর বিদ্যা তোর দোয়া আশীর্বাদে পৃথিবীতে এত বড় জ্ঞানী হয়েছে রে মা, বল মা বল কি বলতে চাস, মা বলছে বাবা রে ছোটবেলা আব্বা হারাইছ, আব্বা রে তো লালিত পালিত করি বড় করি এত বিদ্যা শিক্ষা দিলাম, আব্বা তো চাকরি নিয়ে দিলাম, আব্বা এই বয়সে আর রান্না বাড়ি করে খোয়াইতে পারি না, তোর বহুত বন্ধু বান্ধব আছে, আমি একটা কথা নিয়ে যাই কি মা কথা বলো, বাবার অমুক গ্রামে একটা সুন্দরী মেয়ে দেখছি বাবা আমার বড় পছন্দ হয়েছে, ওই মেয়েটাকে যদি তুমি বিবাহ করার প্রস্তাব দাও আমি মা অত্যন্ত খুশি হয়ে যাব, ছেলে বলছে মা এখনই তুমি চলে যা মা, তোমার যদি পছন্দ হয়েছে মা তুমি মহরণা চুক্তি করে আসো, কালকে আমি বিয়েও করে নিয়ে আসবো মা, তোমার পছন্দ মা আমার পছন্দ, মা চলে গেল মহরণা চুক্তি করতে, বিয়েও তারপরে দিন ছেলে বিয়েও করে আনলো, বিবিকে বুঝে বিবি রে হঠাৎ করে কেন বিয়ে করলো জানো না, কয় না আমার মা না তোর গুণ বারবার আমার বাড়িতে কয়, তোকে নিয়ে নাই যেতে মা তোর কত গুণ আমার কাছে বলছে রে বিবি, আমার মার গুণ তুই জানিস না, না আমার মা 5 ওয়াক্ত নামাজি, আমার মা জীবন ভর তাহাজ্জুদ নামাজ পড়ে, আমার মা জীবন ভর কোরআন তেলাওয়াত করে, আমার মা জীবনে বিপর্দায় চলে না, আমার মা কোনো বিগনা পুরুষ এখনো দেখতে পারে না,
বিবি আজকে তো আনার উদ্দেশ্য হলো রে বিবি, আমি যখন অফিসে চলে যাব, আমার মা যখন নামাজের সময় হবে, তুই খুশি করিয়া মার হাতে উজুর পানিটা জোগালি দিও। মার যখন গোসলের টাইম হবে, তখন আমার মার গোসলের পানিটা জোগাড় করে দিবা। আমার মার মুখে যদি শুনি খুশি হয়ে যায় রে বিবি, আমি তোর স্বামী খুশি হয়ে যাব।